গীতা পাঠের ৪ নম্বর অধ্যায়ের জ্ঞানযোগের ১৯ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধা। যস্য মানে যার, সর্বে মানে সব রকম, সমান সমারব্ধা কর্ম প্রচেষ্টা, কাম ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা, সংকল্প বর্জিতা রহিত, জ্ঞানের অগ্নি অগ্নির দ্বারা দগ্ধ দগ্ধ, কর্মাণম মানে কর্মসমূহ, তম মানে তাকে, আহু মানে বলেন, পণ্ডিতম মানে পণ্ডিত, বুধা মানে জ্ঞানীগণ। অনুবাদ: যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানের অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছেন। তাৎপর্য: যে মানুষ প্রকৃতই জ্ঞানবান তিনি কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে পারেন। কারণ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সব রকম ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ক বাসনা থেকে মুক্ত। তার স্বরূপ যে ভগবানের নিত্য দাস, এই সত্যকে উপলব্ধি করতে পারার ফলে তার অন্তর কুলুষমুক্ত হয়েছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তির আগুনে তার অন্তরের সমস্ত কুলুষ দগ্ধ হয়ে যায়। এইভাবে অন্তর যখন কুলুষমুক্ত হয় তখন জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার সমস্ত কামনা অন্তর্নিহিত হয়। তাই তিনি তখন নিষ্কাম প্রকৃত জ্ঞানী। তিনি যিনি এই পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পেরেছেন। ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্ব জ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়। এই আগুন একবার জ্বলে উঠলে তার সব রকম কর্মফলকে জ্বলিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিতে পারে। আজকে আমার গীতা পাঠের ৪ নম্বর অধ্যায়ের জ্ঞান যোগের ১৯ নম্বর শ্লোক এখানে সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করতে থাকুন সবাইকে। আর সঙ্গে পুনরায় একবার বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ।